ফাইনাল নাকি ভয়ঙ্কর মহাযুদ্ধ আরম্ভ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আপনাদেরকে লাহোর ফতেপুর সাজিদুল ইসলাম সুমন স্মৃতি 3 লক্ষ টাকার নগদ ক্রাশ মানি ফুটবল টুর্নামেন্টে গ্র্যান্ড মেগা ফাইনালে আমি তুষার আবারও দেখাতে যাচ্ছি ফুটবল খেলার এক বাঘে সিংহে হাড্ডাহাড্ডি লড়াই। ব্রাহ্মণবাড়িয়া জেলা ইতিহাসের সব থেকে বড় টুর্নামেন্টে আজ গ্র্যান্ড মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর আজকের এই গ্র্যান্ড মেগা ফাইনাল ম্যাচ দেখার জন্য এই মাঠে প্রায় 5 মিলিয়ন দর্শক রয়েছে। আজকের এই গ্র্যান্ড মেগা ফাইনাল ম্যাচ যারা জিতবে তারা সরাসরি পেয়ে যাবে নগদ 3 লক্ষ টাকা ক্র্যাশ মানি। আজকের এই ম্যাচটি কে জিতবে লক্ষ লক্ষ দর্শক তাকিয়ে আছে। এই ম্যাচে কে খেলবে? বাংলাদেশ জাতীয় দলের ফাহিম আলামিন, বিদেশি জগতের নাইজেরিয়ান ফরেনাররা। আমি কথা দিচ্ছি এই খেলাটি দেখলে তোমরা অবাক হয়ে যাবে, আর এরপরে যা দেখবে সত্যি তোমাদেরকে পাগল করে দেবে। সত্যি কথা বলতে এটা পাগলাম, এটা অসাধারণ। নবীনগর উপজেলা ইতিহাসের সব থেকে বড় টুর্নামেন্টের আজ গ্র্যান্ড মেগা ফাইনাল ম্যাচটি আপনাদের মাঝে দরে তুলতে আমি তুষার ব্লগার চলে আসলাম লাহোর ফতেপুর ফুটবল স্টেডিয়াম মাঠে। আজকের এই ম্যাচের প্রধান অতিথি ইশরাক হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এবং বিশেষ অতিথি আমাদের নবীনগর উপজেলার মাননীয় অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি মহোদয়, এবং প্রধান পৃষ্ঠপোষক নজরুল ইসলাম নজু, এবং কসবা উপজেলার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সজীব ভাই, লাহোর ফতেপুরের কৃতি সন্তান রিজু আহমেদ রিজন। আজকের এই ম্যাচে যে দুটি শক্তিশালী দল লড়াই করবে, কসবা ইউনাইটেড ফুটবল একাদশ, অপর পাশে রয়েছে শক্তিশালী রতনপুর ফুটবল একাদশ। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে আর ছেলে ফুটবল খেলে ভাই কেমন লাগতেছে? ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। সবাই দোয়া করবেন যাতে আমরা চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারি ইনশাআল্লাহ। এই দেনদার শামীম ভাই ব্যবস্থা আচ্ছা হাসিটা সে জিতবা ইনশাআল্লাহ ভাই। আজকের এই ফুটবল টুর্নামেন্টটি হতে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের এক মিলন মেলা লাহোর ফতেপুর ফুটবল স্টেডিয়াম মাঠে, যাকে এনেছে সে একজন বাঘের বাচ্চা ইশা। আজকের এই দিনটি ইতিহাস হয়ে থাকবে নবীনগর উপজেলার মধ্যে, এবং মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষের এক মিলন মেলা। তাহলে চলুন দেখা যাক আজকের পুরো টুর্নামেন্টটির আয়োজন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে দিবেন যেন দেখতে পারে সবাই। দিকালাইছে ভাই এখন চলতেছে বর্তমান হাফ এনার। কসবা ইউনাইটেড ফুটবল একাদশ শূন্য, রতনপুর ফুটবল একাদশ শূন্য। দেখা যাক হাফ এনার পর কি করা যায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তোমার পিছনে পিছনে ব্যথার ওষুধ হবে দেন। আক্রমণে নাম্বার 30 বাল্যকে দেওয়া হয়েছিল কিন্তু রাখতে পারলেন না, সেখান থেকে চলছে আক্রমণে গোলে ব্যবধানে এগিয়ে রয়েছে। একমাত্র গোলটা ইডেন পাঁচটা দিয়েছিলেন জাতীয় দলের লৌকিক তারকা রাখি। আমরা মাঠে খেলা সামনে মামলেন চেষ্টা করছে
ইসলাম তুলি এবং প্রধান অতিথি মহোদয়, আপনাদের পাশে যে প্রধান শিক্ষক বসে আছে যারা বলছিলেন যদি প্রধান শিক্ষক মানে প্রায় 20 ফোন নিছে আর কি আজকে আমারটাও নিছে। সো আমার এটা 21 নাম্বার ফোন হারানো গেছে। প্রতিপক্ষের সীমানা থেকে অর্থাৎ যেখান দিয়ে দাঁড়ায় সেই প্রান্ত থেকে সেট পিসটা পেয়েছে হ্যালো কসবাই ইউনাইটেড ফুটবল একাদশ এক গোল দিয়ে ফেলেছে। কসবাই ইউনাইটেড ফুটবল একাদশ এক গোলে এগিয়ে, রতনপুর ফুটবল একাদশ এক গোলে এগিয়ে। আবারও এক গোল দিয়ে ফেলেছে কসবাই ইউনাইটেড ফুটবল একাদশ। বর্তমান 2 গোলে এগিয়ে কসবাই ইউনাইটেড ফুটবল একাদশ, এক গোলে পেঁচিয়ে রতনপুর ফুটবল একাদশ। বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার ফাহিমকে তুলে দিচ্ছে এক গোল খাওয়ার পর রতনপুর ফুটবল একাদশ। ধন্যবাদ জানাচ্ছি কাছে পুরস্কার দেবেন নজরুল ইসলাম নজু ভাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলার শেষ পর্যায়ে আমি ভুলে গিয়েছিলাম নবীনগরের সুযোগ্য ইউনু মহোদয় এবং আমাদের ওসি মহোদয় আজকের এই খেলা তারা কিন্তু শেষ পর্যন্ত 2-1 গোলে এখনো পর্যন্ত এগিয়ে আছে। ভাইয়া তো সেরাই করছে। প্রকাশের সামনে আক্রমণে এখানে বসে বলটা প্রাপ্ত বলটা উচিত শুরু হলো না বলটা আক্রমণ মাঠের মাইক্রোফোনে সবাই মাঠের অন্তঃন কেন 3 মিনিট এখনো বাকি। উভয় দলের কাঁধে খেলোয়াড়ের মধ্যে ব্যাটারিয়ার মধ্যে অর্থাৎ করে কর্নার। অবশেষে আজকে জিতে গেল গ্র্যান্ড মেগা ফাইনাল ম্যাচে। কসবাই ইউনাইটেড ফুটবল একাদশ 2 গোলে জিতে গেল। অভিনন্দন কসবাই ইউনাইটেড ফুটবল একাদশ মেগা ফাইনাল জিতার জন্য। ব্যাড লাক রতনপুর ফুটবল একাদশ আজকের এই গ্র্যান্ড মেগা ফাইনালে পরাজয় বহন করার জন্য।